আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা দেখতেছেন আজকে প্রায় গত সপ্তাহে মঙ্গলবার থেকে আজকে সোমবার, এই 7-8 দিন পর্যন্ত পত্র রাখার মধ্যে এখনও কিন্তু ফানি দেখেন, ফানি এখন নামে নাই। 8-9 দিন হয়ে গেছে, এখনও ফারার ভিতরে ফানি। আসলে কি বলবো, মানুষ দেখেন কত কষ্টের মধ্যে আছে। দেখেন কোনো কাজকর্ম করতে পারতেছে না, কোনো কাজে যেতে পারতেছে না, রাত্রে ঘুমায় পানি নাই, সকাল উঠে দেখে তাদের প্রত্যেকের ঘরের ভিতর আবার পানি। এই পানি ফিসতে ফিসতে মানুষ অসহ্য হয়ে গেছে। কাজকর্ম নাই, যারা চাকরি করে ঠিকমতো চাকরি যেতে পারে না, যারা ডেইলি কাজ করে তারা ঠিক মতন কাজ করতেও পারে না, তাদের ইনকাম নাই, কামার রুজি নেই। এই দেখেন তো পানির কী অবস্থা, কদ্দুর পানি উঠছে, একটু নামে গেছে। এখানে এই বাড়ির ভিতরে এখানে সবগুলো পানি। সালাম, কি অবস্থা? আল্লাহ আল্লাহ। মনে করেন যারা এই ডেইলি ইনকাম করে তাদের যে কী পরিমাণ কষ্ট, এটা বলে বোঝানো যাচ্ছে না। এরা একদিন কাজ না করলে তাদের সংসার চলে না। আজকে প্রায় 10-12 দিন পর্যন্ত সবাই ঘর বোড়ে। গতকালকে আমার কাছে একজন আসছে, হুজুর বিষ খাবো, যে বিষ খাওয়ার মতো সে টাকা নাই, ছেলে মেয়ের অনেক কষ্টের মধ্যে আছে। তারপরে দিয়ে এনে বাচ্চারা অসুস্থ, নিজেরা ফানিবে থাকতে থাকতে ফাঁটা সব গা হয়ে গেছে, মানে একটা যন্ত্রণার মধ্যে আছি। কি করব এখন? আমি বলতেছি ভাই, আমারও তো সেম পরিস্থিতি। আমার তো মাদ্রাসাতে এখন তো আজকে 8-10 দিন বন্ধ, কেউ তো আসে না, টাকা পয়সাও তো পাচ্ছি না। তারপর আমার সাধ্য অনুযায়ী যতটুকু আমি পারছি তাকে সহযোগিতা করছি। মুড়ি কিনে দিছি, চানাচুর কিনে দিছি, বিস্কুট নিয়ে দিছি। তারপরে শুকনো কিছু খাবার আমি তাকে 1000 টাকার মতন কিনে দিছি। যাই হোক, এটা আমার গোপনভাবে, এটা আমার ব্যক্তিগতভাবে এটা আমি তাকে দিছি। তার কথা শুনে আমার থেকে বেশি খারাপ লাগছে, এই জন্য আমি দিলাম। এখন কথা হয়েছে, এরকম তো অনেক শত শত পরিবার আছে, কাউকে বলতেও পারতেছে না। অনেক পরিবার আছে, মধ্যম পরিবার যারা, তারা তো কাউকে বলতেও পারতেছে না যে তাদের এই সমস্যা। এখন প্রত্যেকে ইনশাআল্লাহ দোয়া করবেন এবং পাশে দাঁড়াবেন। আর যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, আপনারা আমার নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ আপনি যেটা দিবেন আপনার মাধ্যমে দোয়া পাবেন।